হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো অ্যান্ড আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো কালকে রাত থেকে আমার গলাটা জ্বালা জ্বালা করছে, আমি জানি না কেন, ঠান্ডা লেগেছে। আমি ঠান্ডা জলটা খুব খেয়ে থাকি। আর কালকে একটা যেটা ভুলটা আমি করেছি, মাটন যখন বানাচ্ছিলাম না, খুব তখন গরম লাগছিল, খুব আমি স্প্রাইট করছিলাম, তখন আমি ফ্রিজ খুলে ঠান্ডা জল খেয়েছিলাম। এটা আমার পুরনো অভ্যেস, মা আমাকে বরাবর এটা বারণ করে করতে, আর আমি কেন জানি না এটা আমি ঠিক করে ফেলি। আর ব্যাস সন্ধ্যা থেকে গলাটা হালকা হালকা জ্বালা করছিল, বাট রাত্রিবেলা তো ঢোক গিলতে পারছি না, এত যন্ত্রণা করছে। তারপর রাত্রিবেলা একটা মেডিসিন নিয়েছিলাম, তো সেই কারণে রাত্রিটা একটু ভালো করে ঘুমাতে পেরেছি। তাও ঘুম আসতে অনেক লেট হয়েছে কালকে, তার মধ্যে আবার ভিডিওটা এডিট করে আপলোড করে শুয়েছিলাম শিডিউল করে আর কি। সকালবেলা 9টা নাগাদ আজকে ব্লগ গেছে আমার। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে শরীরটা আর ভালো লাগছে না। যেহেতু দেখবে, তোমরাও লক্ষ্য করে দেখবে, একটু ঠান্ডা লাগলে, সর্দি ফর্দি হলে না কিচ্ছু ভালো লাগে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না, জাস্ট মনে হয় বসে থাকি, শুয়ে থাকি, মানে রিল্যাক্স করি, এটাই ইচ্ছা করে। তো যাই হোক, ঘরদোর টুকটাক গোছালাম, যেগুলো অগোছালো হয়েছিল আর কি, করে টোরে তাড়াতাড়ি আজকে একটুখানি আমি স্নান করে এসে, স্নান করে স্কিন কেয়ারটা করলাম, করে এবার পুজো দিলাম, দিয়ে এসে আমি একটু বসলাম। এত তাড়াতাড়ি লাঞ্চ করবো না, একটু 5-10 মিনিট বাদে করবো আর কি। ভালো লাগছে না বেসিক্যালি, মানে একটানা কিছু করলে হাঁপিয়ে যাচ্ছি, এত ঢোক গিলতে প্রবলেম হচ্ছে না। তো যাই হোক, সবকিছুই আমার হয়ে গেছে। আর তার মধ্যে আজকে তো মানডে, জিমের ছুটি, আর আজকে পয়লা বৈশাখ পারপাসে আজকে সুইমিং এরও অফ রয়েছে, ক্লাবও বন্ধ রয়েছে। তো একেবারে কালকে থেকে দুটোই স্টার্ট, মানে কালকে থেকে সুইমিং ক্লাসও রয়েছে, জিমও রয়েছে। তো ভালোই হয়েছে, একদিকে আজকে দিনটা রেস্ট পেয়েছি। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। বাই দ্য ওয়ে, কালকে যেহেতু এক্সেসিভ আমি চিট করে ফেলেছি, তো আজ আর চিট করবো না। আজকে যদিও জিম নেই, সুইমিং নেই, আমি তাও ডায়েট করবো। তো চলো আর বেশি দেরি না করে গিয়ে চিকেনটা করি অ্যান্ড করে লাঞ্চটা করি। বিকেলবেলা বাড়ি চলে এসেছি। আজকে সারা রাত দুপুর আমি লিটারালি ঘুমিয়েছি, আমার এত শরীরটা খারাপ লাগছিল বিকজ কালকে রাতে তার মধ্যে ওই মেডিসিন খেয়েছিলাম না, দেখবে সর্দি কাশি মেডিসিন খেলে খুব ঘুম পায়। তো যাই হোক, ঘুমিয়েছি, উঠলাম, উঠে সন্ধ্যে টন্ধে দিয়ে এখন বাড়ি এসেছি। চলো ভেতরে যাই। বিকেলবেলা এখন একটু বেরোচ্ছি। আমি তো এসে দেখি মা ছিল না, হাঁটতে গেছিলো, তো এলো, তারপরে চা ফা খেলাম। এখন বেরোবো, যাবো কোথায়, একটু ম্যাক্সে যাবো। মা যে কুর্তিটা নিয়েছিল ওটা একটুখানি চেঞ্জের আবার রয়েছে, এক্সচেঞ্জের, সেটা করাতেই এখন যাব। তো চলো আর বেশি দেরি না করে বেরোনো যাক। আর ওদিকে ওই যে বেডশিটটা, ওটাও আমি বদলাতে পারিনি, কারণ ওদের দোকান বন্ধ বলেছিল আমাকে 20 তারিখের পর আসতে। এবার হয়তো সেই কারণেই বলেছিল, ওরা কোথাও ঘুরতে ঘুরতে যাবে, সেই জন্য দোকান বন্ধ থাকবে, সেটা আমি তখন বুঝতে পারিনি। তো যাই হোক, ওটা তো এখন আরও 5 দিন ডিলে, এখন চেঞ্জ করতে পারবো না। তো আসলে ওরা তারপর চেঞ্জ করব। এখন তো ওই চাদরটাই পাতা রয়েছে, ঠিক আছে, ওটা না অক্ষয় তৃতীয়ায় পেতে দেবো, নতুন চাদরটা ওই মাস্টার বেডরুমের আর কি। তো যাই হোক, চলো এখন ম্যাক্সে যাই, কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। চলে এসেছি আমরা ম্যাক্সের সামনে, চলো ভেতরে যাই। হয়ে গেছে আমাদের ম্যাক্সের কাজ শেষ, তো বেরিয়ে গেলাম। চলো এবার বাড়ির দিকে যাবো। এসে বাড়ি আসার পথে একটুখানি জেরক্সের দোকানেও গেছিলাম, বেসিক্যালি দুটো প্রিন্ট আউট নেওয়ার ছিল, সেটাও নিয়ে নিয়েছি। তো চলো এবার ভেতরে যাই। ফ্ল্যাটে এলাম, এসে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে আবার ভিজে গেছি। এই যে আটা মাখছি শাইনের জন্য, কারণ শাইন বললো যেহেতু কালকে মাটনটা একটু আছে, আর সকালে আমি রান্না দিদিকে দিয়ে ডিমের ঝোল করেছিলাম ওর জন্য, তো বললো রুটি খাবে ওটা দিয়ে, মাটনটা দিয়ে। তো এই যে আমার ওর জন্য রুটি মাখা হয়ে গেছে, আর আমি তো ডায়েট করবো, মানে ডায়েটের খাবার আমার, তো সবজি সেদ্ধ আর হচ্ছে তোমার চিকেন আর স্যালাড। এই গরমের মধ্যে একটা তাও উইন্ডো খোলা, ওপাশেরটা, স্টিল আমার অবস্থাটা জাস্ট দেখো, পুরো ভিজে গেছি আমি, তো কষ্ট হচ্ছে। এদিকে তোমার দইয়ের জন্য, দই পাতার জন্য আর কি দুধটা শেষ হয়ে গেছিলো, 9:30 সময় নিয়ে এসছে, তো ওদিকে তোমার দুধটাও জাল দিয়ে দিলাম। এবার একটু ঠান্ডা হলে দইটাও পেতে দেবো। আমি আসলে কি বলবো বুঝতে পারছি না, তো মানে আমি ঘামে গেছি, এত কষ্ট হচ্ছে গরমে যে পুরো উল্টো পাল্টা বকছে। তো যাই হোক, চলো এবার আমি
ভিডিওটা বন্ধ করে একটু গিয়ে বসি ফ্যানটা ছেড়ে, তারপরে একটু বাদে রুটিটা বেলে ভাজবো। এবার 12টার আগে খেতে দিতে হবে। হয়ে গেছে আমার রুটি বেলা। কিছুতেই আমি রুটিগুলোকে গোল বেলতে পারি না। তোমাদেরকে দেখাচ্ছি, ধরো কিরম বেকা তেরা, এই দেশের ম্যাপ ওই দেশের ম্যাপের মতন বেলেছি। এই দেখো, এটা হচ্ছে ফার্স্টের রুটিটা, আমি জাস্ট বেলে রেখেছি। এটা দেখো বাবা, কি বলবো আর। ঠিক আছে, আর দেখাতে যাচ্ছি না, না আবার বিগড়ে গেলে আবার আমাকে বেলতে হবে। এই যে প্যান বসিয়ে দিয়েছি, এবার আমি এটা ভাজবো। আর এখানে রয়েছে হচ্ছে আমার, এটার মধ্যে রয়েছে আমার সবজি সেদ্ধ, আর এটা আমি বার করে রেখেছি চিকেনটা এবার পোড়াবো বলে। আর এখানে আমি দুধ জাল দিয়ে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হলে তারপর দইটা পাতবো। রুটিটা বানিয়ে আগে শাইনকে খেতে দিলাম, কারণ 12টা বেজে গেলেও খেতে পারতো না। আর আমার তো এরকম কোনো ব্যাপার নেই, আমি তো এমনিতেও চিকেন খাবো, অমনিতেও চিকেনই খাবো। বিকজ টিউসডে করে পনির খেতে পারি, বাট পনিরটা পুরি ওইভাবে খেতে ভালো লাগে না। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমি ভেজ খুব একটা পছন্দ করি না। হ্যাঁ, এট টাইমস খেলাম ঠিক আছে, বাট ভালো লাগে না খেতে, খুব একটা পছন্দ করি না। তো যাই হোক, ওকে দিয়ে ওর খাওয়া শেষ হলো, তারপরে আমি চিকেনটা করে তারপর আমি ডিনার করলাম, করে তারপর আমি এই ঘরে চলে এসেছি। আর এদিকে আমার জামাটা পুরো ভিজে গেছে, এটা পরে শুতে পারবো না, অন্য কিছু এটা পরে শুতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কাছে আমি এই অবধি রাখছি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটা। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দাও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.